আমি রেডি হয়ে নিয়েছি, এক জায়গায় যাচ্ছি, যার জন্য শাড়ি পরেছি। আমি স্পেশালি যাচ্ছি আজকে বিপত্তারিণী পুজো, অন্যখানে সেইখানে আমি যাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। খুব জাগ্রত নাকি, আমি কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। চলো ও আসি। তো টোটোয় চেপে আমি, কাকিমা আর আমার আরেকটা যা, তিনজনে মিলে চলে আসলাম। আর কোথায় আসলাম সেটা তো তোমাদের সাথে আসছি কোথায় সেটাও শেয়ার করেছি। এটা হচ্ছে চণ্ডীবাড়ি। আজকে ফার্স্ট টাইম আসলাম এখানে। মা বিপত্তারিণী মায়ের পুজো হবে। তা এখানে পুজো হওয়ার জন্য দেখো অনেকেই যারা ব্রত করে তারা সবাই এসেছে। আমরা আগে কোনো দিন আসিনি, অনেকবার ভেবেছি আসবো আসবো করে আর আসা হয়নি। তাই এবার না মনটা চাইলো যে না এখানে আসি। আর এসে না সত্যি ঠাকুর দেখে আমার এত মনটা এত ভালো হয়ে গেল, বলার মতো নয়। এখানে বসে বসে আমরা এখন ব্রত কথা শুনছিলাম, বেশ ভালো লাগছিলো। আর মায়ের দিকে তো শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। আর এখানে যারা ব্রত করে তাই দেখছিলাম সবাই ডালি সাজিয়ে 13 রকমের ফুল, এই পুজোর নিয়ম আছে 13 রকমের ফুল ফল, তারপরে তোমার মিষ্টি, এগুলো নিয়ে আসতে হয়। আর সারাদিন উপোস করে এখানে ব্রত কথা শুনতে হয়। তারপরে দুধ ছানা মিষ্টি এগুলো খেয়ে তুমি অন্য কিছু খেতে পারবে না, এগুলো খেয়ে তুমি উপোস ভাঙবে। বা রাত্রি 1টার সময় এখানে নৈবেদ্য নিয়ে তারপরে তোমার উপোস ভাঙা হবে। পরের দিন এর জন্য আর কোনো নিয়ম নেই। ব্যাস এখানে দেখো সবাই এই যে এরকম ডালি করে করে সব সাজিয়ে এনেছে। ব্যাগের মধ্যে এখান থেকে তুমি চাইলে সুতোও নিতে পারবে। এখানকার সুতো 2 টাকা করে বিক্রি হয়। আর এখানে ধূপ দ্বীপ সবই জ্বালানোর ব্যবস্থা আছে, তুমি চাইলে সবটাই করতে পারো। আর এখান থেকে তোমার বেরোনোর একটু রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি। বডিংপাড়া এসে একদম রোডের ধারেই তোমার একটু বাদিকের গলিটাতে তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা যাচ্ছি বডিংপাড়া মাঠে। এখানে জগন্নাথ দেবের এখানে পুজো হয়েছে। ওই যে রথ দেখতে পাচ্ছ সবটাই দেখাবো। তো চলো, এখন পুজো করছে যখন ভাগ্যটা ভালোই আছে, না হলে পরে তো এই টাইমে যখন এসেছি তখন শয়নের টাইম, তাও একটু আমাদের ভাগ্যটা ভালো আছে, দেখতে পাচ্ছি। জগন্নাথ দেবকে মালা পরিয়ে দিচ্ছিল, ব্যাস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কোনো একটা ধর্মস্থানে আসলে পারে না সত্যি মনটা একদম অন্যরকম হয়ে যায়, বুঝতেই পারি না কেন এরকম হয়। যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। দেখার পরে এখান থেকে এই দেখো এখানে এই রথটায় চেপে জগন্নাথ দেব এসেছে। আর আমরা কিন্তু এই রথটাও টেনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমাদের এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আরেকটা মন্দিরে যাব, যেটা অনেক দিন থেকে পরিকল্পনা করছিলাম যাব করে যাওয়া হয় না, সেই মন্দিরটাতে যাব। আর এখানে এসে দেখছি এখানেও জগন্নাথ দেব উঠেছে। তা এখানেও দেখো কি সুন্দর, এত সুন্দর না শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তারপরে এখানে জানো তো আরেকটা স্পেশাল কি, এখানে শিব মন্দির আছে। আর যেই শিব মন্দিরটা এই দিক দিয়ে গেলে পারে না, তখন মন চায় এই মন্দিরটাতে ঢোকার, কিন্তু ঢোকা হয় না, সব সময় সম্ভব হয়ে ওঠে না। তাই আজকে চলে আসলাম। আর ফাইনালি কিন্তু চলে এসেছি, আর তোমাদের সাথে শেয়ারও করছি। আর এসে না সত্যি মন প্রাণ আমার জুড়িয়ে গেছে। আর এই শিব মন্দির দেখে এখন আমরা বাড়ি যাবো। আর প্রচণ্ড রোদ উঠেছে, তাই মাথায় ঘোমটা দিয়ে দিলাম। আর কি করব, তারপরে চলে আসলাম আমার জায়ের বাড়ি। ওইখানেও বিপত্তারিণী পুজো হয়েছে, এখানে চলে আসলাম। আজকের মতো টাটা, বাই।